এক সময় ঘূর্ণায়মান পাহাড় এবং ঘন বনের মধ্যে অবস্থিত একটি শান্ত গ্রামে ইলিয়াস নামে এক বৃদ্ধ এবং তার যুবতী নাতি শানি বাস করতেন। ইলিয়াস তার প্রজ্ঞা এবং দয়ার জন্য বহুদূরে পরিচিত ছিল এবং শানি তার দাদাকে বিশ্বের যে কারো চেয়ে বেশি আদর করতেন। প্রতি সন্ধ্যায় ইলিয়াস এবং শানি তাদের বিনয়ী বাড়ির বারান্দায় একসাথে বসে সূর্যাস্ত দেখতেন এবং প্রকৃতির শব্দ শুনতেন। ইলিয়াস প্রায়শই তার যৌবনের গল্পগুলি ভাগ করে নিতেন, প্রতিটি পাঠ এবং নৈতিকতায় ভরা। শানি এই মুহূর্তগুলিকে পছন্দ করেছিলেন, কারণ এগুলি কেবল গল্প নয়, বরং জীবনের সারাংশের জানালা ছিল। এক গ্রীষ্মের সন্ধ্যায়, বিশেষ করে গরম দিনের পর, ইলিয়াস লক্ষ্য করলেন শানিকে অস্থির দেখাচ্ছে। মৃদু হেসে তিনি জিজ্ঞেস করলেন, তোমার মনে কি আছে, আমার প্রিয় ছেলে? শানি এক মুহূর্ত ইতস্তত করল, তারপর গভীর দীর্ঘশ্বাস ফেলল। দাদা, স্কুলে মুন নামে একটি ছেলে আছে যে আমাকে সবসময় জ্বালাতন করে। সে আমাকে নাম ধরে ডাকে এবং সবার সামনে আমাকে নিয়ে মজা করে। আমি কি করব বুঝতে পারছি না। ইলিয়াস চিন্তা করে শানির দিকে তাকাল। চল আমরা বাগানে হাঁটতে যাই, দাদা বলল। দুজন নির্বে হেঁটে গেল যতক্ষণ না তারা বাগানে পৌঁছল, যেখানে আপেল গাছের সারি লম্বা এবং সুন্দর, তাদের শাখাগুলি পাকা ফলের সাথে ভারী। ইলিয়াস আর নাতি শানিকে একটি বিশেষ গাছের দিকে নিয়ে যান এবং এর শিকটের দিকে নির্দেশ করেন। তুমি কি এই গাছটা দেখছ? শানি ইলিয়াস শুরু করলেন। এটি শক্ত থাকে এবং মিষ্টি ফল দেয় কারণ এর শিকট গভীরভাবে চলে, মাটি থেকে পুষ্টি যোগায়। তবে এই গাছটি সবসময় এত শক্তিশালী ছিল না। যখন এটি ছোট ছিল, তখন এটি অনেক ঝড় ও তীব্র বাতাসের মুখোমুখি হয়েছিল। এর কিছু শাখা ভেঙে গিয়েছিল, তবুও এটি বাড়তে থাকে কারণ এর শিকড় শক্ত ছিল। শানি মাথা নাড়ল, অনিশ্চিত গল্পটা কোথায় নিয়ে যাচ্ছে। মানুষ অনেকটাই গাছের মতো, ইলিয়াস চালিয়ে যান। আমরা অন্যদের কাছ থেকে বাজে শব্দ এবং কর্মের আকারে ঝড়ের মুখোমুখি হই। মুনের উত্তপ্ত করা হল তীক্ষ্ণ বাতাসের মতো যা তোমাকে দোলাতে চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন, শানি, তোমাকে অবশ্যই আপনার শিকট, আপনার মূল্যবোধ এবং আত্মবিশ্বাসকে গভীরভাবে চলতে দিতে হবে। যদি তুমি তার কথায় রাগ বা আঘাতের সাথে প্রতিক্রিয়া দেখাও, তুমি ঝড়কে নিজেকে উপড়ে ফেলতে দিচ্ছ, বরং দৃঢ়ভাবে দাঁড়াও এবং দয়া ও ধৈর্যের সাথে সাড়া দাও। কিন্তু দাদা, শানি জিজ্ঞেস করল, যে আমার প্রতি এত খারাপ তার প্রতি আমি কিভাবে সদয় হতে পারি? ইলিয়াস মৃদু হেসে গাছ থেকে একটা আপেল তুলে শানির হাতে দিল। যেমন এই গাছটি প্রত্যেককে তার মিষ্টি ফল দেয়, তারা যেভাবেই আচরণ করুক না কেন, তুমিও দয়া করতে পারো। এটি মনকে অবিলম্বে পরিবর্তন করতে পারে না, তবে এটি তাকে একটি ভিন্ন উপায় দেখাবে। সময়ের সাথে সাথে সে তোমাকে সম্মান করতে পারে এবং সম্ভবত এমনকি তার আচরণ পরিবর্তনও করবে। শানি আপেলের একটি কামড় খেয়ে তার মিষ্টির স্বাদ গ্রহণ করে যখন সে তার দাদার কথার কথা ভাবছিল। পরের দিন স্কুলে যখন ম্যাক্স তার স্বাভাবিক উত্তপ্ত করতে শুরু করে, শানি মনে পড়ে শক্ত গাছটির কথা। রাগের সাথে প্রতিক্রিয়া না করে তিনি হেসে বললেন, মুন, তুমি কি ছুটিতে একসাথে খেলতে চাও? মুন অবাক হয়ে গিয়েছিল, এমন আচরণ আশা করেনি। সে কাঁধে তুলে বিটবিট করে বলল, অবশ্যই। যাই হোক, পরের কয়েক সপ্তাহে শানি ম্যাক্সের সাথে সদয় আচরণ করতে থাকে এবং ধীরে ধীরে উত্তপ্ত ফিকে হতে থাকে। মুন এমনকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখাতে শুরু করে, শানি এবং তার বন্ধুদের তাদের খেলাগুলিতে যোগ দেয়। এক সন্ধ্যায় শানি যখন তার দাদার সাথে বারান্দায় বসেছিল, তখন সে কি ঘটেছিল তা শেয়ার করেছিল। ইলিয়াস হাসল, অভিমানে চোখ টলমল করছে। তুমি দেখো শানি, দয়া হল একটি গাছের শিকড়ের মতো। এটি আমাদের ভালো মানুষ গড়ার ভিত্তি করে, আমাদের শক্তিশালী রাখে এবং এমনকি কঠিনতম ঝড়কেও মৃদু বাতাসে রূপান্তরিত করতে পারে। সেই দিন থেকে শানি উদারতার শক্তি এবং তার মূল্যবোধে দৃঢ় থাকার গুরুত্ব বুঝতে পেরেছিলেন। এবং শক্তিশালী আপেল গাছের মতো সে শক্তিশালী এবং জ্ঞানী হয়ে উঠলেন, সর্বদা তার দাদা তাকে যে শিক্ষা দিয়েছিলেন তা মনে রাখতেন।